গত কয়েকদিন ধরে প্রচন্ড শীত। আজকে আলোচনা করব এই শীতে মুরগির কি কি রোগ হতে পারে ও কিভাবে প্রতিকার করতে হয়। আসসালামু আলাইকুম। আলামিন এগ্রো ফার্ম এন্ড হ্যাচারি পক্ষ থেকে আমি আলামিন আছি আপনাদের সাথে। এই প্রচন্ড শীতে মুরগির খামার নিয়ে খুব টেনশনে আছি আমরা, কারণ এক একটা মুরগি খামারিদের এক একটা স্বপ্ন। বর্তমানে যে পরিমাণে শীত পড়েছে, অল্প কিছু ভুলের জন্য শেষ হয়ে যেতে পারে খামারিদের স্বপ্ন। তাই সময় থাকতে আগে সাবধান হওয়া উচিত। আমি সবসময় একটা কথা বলে থাকি, প্রতিকার নয় প্রতিরোধই খামারিদের সফলতা। এক কথায়, অসুখ হওয়ার পর চিকিৎসা করার থেকে অসুখ যেন না হয় সে পদক্ষেপ নেওয়া উত্তম। এই প্রচন্ড শীতে মুরগির ঠান্ডাজনিত রোগ হবে, এটা স্বাভাবিক, কিন্তু এই ঠান্ডাজনিত রোগটাকে বড় আকার ধারণ করতে দেওয়া যাবে না। আজকে আমি আপনাদেরকে এমন কিছু ঔষধের নাম বলবো যেগুলোর মাধ্যমে আপনারা এই ঠান্ডাজনিত রোগ থেকে মুরগিকে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমাদের জানতে হবে এই ঠান্ডাজনিত রোগের লক্ষণ কি কি, অর্থাৎ এই ঠান্ডাজনিত রোগ হলে মুরগির আচরণ কি রকম হয়। প্রথমত, মুরগি খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, এক জায়গায় ঝিম মেরে জড়সড় হয়ে বসে থাকবে। মুরগির শরীরের লোমগুলো সব উস্কো খুস্কো হয়ে যাবে, পাতলা লেলপা চুনা পায়খানা হবে, সে পায়খানাগুলো মলদারে আটকে থাকবে। এইরকম লক্ষণ যদি আপনার মুরগির মধ্যে দেখা যায়, তাহলে ধরে নেবেন যে ঠান্ডাজনিত রোগ হয়েছে। এখন দ্রুতই আপনাকে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, না হলে আস্তে আস্তে এটা বড় আকার ধারণ করবে। এখন মেডিসিন হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে ডক্সিভেট, মাইক্রোনিড, এবং সাথে আপনি চাইলে রেনামক্স অথবা অ্যামক্সিসিল ব্যবহার করতে পারেন, তাহলে ভালো কাজ করবে ইনশাআল্লাহ। এগুলো ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ দিতে হবে। এই নিয়মে টানা 5 দিন খাওয়াবেন। 5 দিন পরে দেখবেন ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে গেছে। কিন্তু কোনো কারণে যদি দেখেন 5 দিন পরও আপনার মুরগিগুলো অসুস্থ, তাহলে বুঝে নিতে হবে এই ঠান্ডাজনিত রোগটি অনেক বড় আকার ধারণ করেছে। সেজন্য এই নর্মাল অ্যান্টিবায়োটিক গুলোতে কাজ আর হবে না। এখন আপনাকে অনেক হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। আমি চাইলে প্রথমেই হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক গুলোর কথা বলতে পারতাম, কিন্তু বলিনি। কারণ হচ্ছে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক মুরগিকে ব্যবহার না করাই ভালো, কিন্তু কি আর করার, জীবন তো বাঁচাতে হবে। হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক হিসাবে আপনি ব্যবহার করবেন জেন্ডাব্যাক অথবা জেন্ডামাইসিন, এর সাথে দিবেন জিকোটিল। যদি মুরগির গায়ে খুব জ্বর থাকে তাহলে ফার্স্ট ভেট ব্যবহার করতে পারেন। এগুলা ব্যবহার করার নিয়ম ঠিক আগেরটার মতোই, 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ। জিকোটিল হচ্ছে লিকুইড, সেটা 1 লিটার পানিতে 1 মিলি, টানা 5 দিন খাওয়াতে হবে। এবার দেখবেন আপনার মুরগিগুলো সুস্থ হয়ে গেছে। ঔষধ দেওয়ার সময় একটা কথা মাথায় রাখবেন, প্রতিকারে একটু বেশি দিলেও সমস্যা নাই, কম দিলেই সমস্যা। যদি ঔষধ দেওয়ার সময় 1 গ্রামের কম হয়ে যায়, তাহলে ঠিক মতো কাজ করবে না। তাই ঔষধ দেওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে। পরে যে ঔষধগুলোর নাম বললাম, এগুলা কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক। এই ওষুধগুলো অল্প সমস্যায় ব্যবহার করা একদমই উচিত নয়। এই জেন্ডাব্যাক অথবা জেন্ডামাইসিন এগুলাকে বলা হয় লাইফ সেভিং ড্রাগস, মানে হচ্ছে জীবন বাঁচানোর ঔষধ। তাই হুটহাট করেই এগুলা ব্যবহার করবেন না, একেবারে যখন জটিল সমস্যার সম্মুখীন হবেন তখন ব্যবহার করবেন। সবশেষে সবাইকে একটা কথা বলতে চাই, আমার কথায় যদি তথ্যগত কোনো ভুল থাকে তাহলে আমাকে ধরিয়ে দিবেন, সেটা শোধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর মুরগির খামার বিষয়ে আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুরগির খামার সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে আমাকে ফলো দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।